প্রাক্তন তৃণমূল বিধায়কের জমির উপর নকল মদ তৈরির কারখানায় পুলিশের হানা। গত মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে জেলার বিশাল পুলিশ বাহিনী সেখানে যায়। নিতুড়িয়ার সরবরি এলাকায় ওই কারখানায় হানা দেয়। ৭৫,০০০ নকল বিদেশি মদের বোতল উদ্ধার। শুধু মদের বোতল নয়, এর পাশাপাশি বিভিন্ন নামি দামি সংস্থার মদের বোতল, নকল চিপি, লেবেল উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মোট ৯ জনকে গ্রেফতার করেছে। পুরুলিয়ার ঘটনা, ৭৫,০০০ নকল বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাক্তন বিধায়কের জমির ওপর নকল মদ তৈরির কারখানা। প্রাক্তন তৃণমূল বিধায়কের জমির ওপর মদ তৈরির কারখানা পুরুলিয়ার নিতুড়িয়ার সরবরি এলাকায় হানা পুলিশের। ৭৫,০০০ নকল বিদেশি মদের বোতল উদ্ধার। শুধু মদের বোতল নয়, পাশাপাশি বিভিন্ন নামি দামি সংস্থার মদের বোতল, নকল ছিপি ও লেবেলও উদ্ধার হয়েছে। শওকত আলী রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শওকত, এই ঘটনা এখনো পর্যন্ত পুলিশের হাতে কি তথ্য উঠে আসছে? দেখো, বলে রাখি, এই ঘটনা এখনো পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কিছু জন নাবালক এবং বাকি ৫ জনকে নিয়ে হেফাজতে নিয়ে পুলিশ ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এবং বলে রাখি, এই ঘটনায় যেটা ঘটেছে পুরুলিয়ার রঘুনাথপুরের পুরুলিয়ার যে নিতুড়িয়ার যে সরবরি, সেই সরবরি এলাকায় সেখানে একটি পেট্রোল পাম্পের কাছে একটি বড় এলাকার মধ্যে এই কারখানা চলছিল। এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, এই বিষয়ে এতদিন ধরে কারখানা চলার পরেও এই বিষয়ে আবগারি দপ্তর বা পুলিশের কাছে কোনো খবর থাকেনি। এবং যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে বা জেলা পুলিশ বাজার জানিয়েছেন যে তারা গোপন সূত্রে খবর পেয়ে তারা সেই গত মঙ্গলবার দিন অভিযান চালায় এবং সেখানে প্রায় ৭৫,০০০ যে বিদেশি মদের যে নকল বোতল সে উদ্ধার করে। এবং রীতিমতো এই বিষয় নিয়ে এই ঘটনার পরে রীতিমতো জেলা জুড়ে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে। এবং এই বিষয়ে যিনি রঘুনাথপুরে যিনি বিজেপি বিধায়ক রয়েছেন, তিনিও এই বিষয়ে তিনি কটাক্ষ করেছেন। এবং অন্যদিকে তৃণমূলের যিনি জেলা সভাপতি, তিনি বলেছেন যে পুলিশ এই ঘটনার সাথে যদি কোন রকম দলীয় কোনো কর্মী যুক্ত থাকেন তাহলে দলীয় হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনায় কি রীতিমতো একটা রাজনৈতিক প্রচার শুরু হয়েছে জেলা জুড়ে। ধন্যবাদ জানাবো তোমায়। শওকত আলী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। পুরো বিষয়টাই পুলিশ তদন্ত করছে এবং তদন্তের পর জানা যাবে কে বা কারা জড়িত আছে। তাই এখনই কোনো মন্তব্য করা ঠিক না। তারপরেও যদি কোথাও কোনো আমাদের দলীয় কোনো ব্যক্তি যদি জড়িত থাকে, অবশ্যই সেটা ব্যবস্থা নেওয়া হবে এবং আইনের পথে চলবে। সেক্ষেত্রে দল পাশে দাঁড়াবে না। এই সরকারের আমলে বেআইনি মদ তৈরির কারখানা, বেআইনি অস্ত্র তৈরির কারখানা, বেআইনি বোমা তৈরির কারখানা তৈরি হবে, এটাই তো স্বাভাবিক। এর থেকে তো আর বেশি কোনো কিছু আশা করা যায় না। ওয়ার্কআউট করে আমরা প্রায় ৭৫,০০০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লিকার আমরা সিজ করি, যেগুলো অ্যাকচুয়ালি ওই ইললিগালি ম্যানুফ্যাকচার করা হচ্ছিল, স্পুরিয়াস ড্রাগ বা স্পুরিয়াস অ্যালকোহল। তো সেগুলোকে আমরা সিজ করি। আমরা মোট ৯ জন আসামিকে ওখান থেকে অ্যারেস্ট করি।